আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন বছরের মাত্র 1 মাস গত হয়েছে, আর 1 মাসেরও অনেক দিনই তো হয়ে গেল। তো নতুন বছরে আল্লাহ পাক ভালো সুখবর দিয়েছেন। আজকের দিনে দুটো সুখবর, ছোট, তবে ভালো লাগাটা অনেক বেশি। তো কি সুখবর সেটা তো আপনাদেরকে জানাতেই হবে, কারণ আপনারা এখন আমার পরিবারের একজন। আমি আমার পরিবারেরই সদস্য আপনাদেরকে মনে করি, এই জন্য ভাবলাম এই খুশির খবরটা আপনাদেরকে জানিয়ে দিই। আর আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, গত কয়েকদিন আগে আমাদের এই ছোট ছাগল ছানাটা হয়েছে। তো ছাগল ছানা এখন আমার দেখছি বেশ ভক্ত হয়ে গিয়েছে। আমি যেখানেই যাব সেখানেই পিছু পিছু চলে যাই। আর সারাদিন তো বাড়ির ভিতরেই থাকে, যেহেতু আমাদের বাড়ির ভিতরে খুব বেশি জায়গা না, অল্প জায়গা। তো অল্প জায়গার মধ্যে ঘুরে ফিরেই পিছু পিছু ঘুরতে থাকে। তো আমি যদি ঘরে যাই, ও ঘরে চলে আসে। আর দেখুন এই যে আমি আমার আঙিনা বাগানে এসেছি, সেখানেও সে চলে এসেছে। আমাদের ইনকিউবেটর মেশিনে অনেকগুলো ডিম দিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে বেশ কয়েকটা বাচ্চা ফুটে বের হয়েছে। সবগুলো এখনো ফুটেনি, তবে কয়েকটাই ফুটেছে। আর কতগুলো ফুটবে বা ফুটবে না আল্লাহ পাকই ভালো জানেন। তবে এটা কিন্তু বেশ সুখবর, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তার সাথে আরো একটা সুখবর আছে। আগে বাচ্চাগুলোকে আপনাদেরকে একটু দেখাই। আর বাচ্চা দেখাতে এসে যে দেখুন আমার আগে আগে ছাগলছানা ঘরে চলে এসেছে। আবার এই যে দেখুন পায়ের কাছে এসে ঘুর ঘুর করছে। 12 থেকে 13টা সম্ভবত বাচ্চা উঠেছে। সবগুলো এই যে ব্রুডিং এ দিয়ে দিয়েছে বর্ণমালার বাবা। আর বাকিগুলো এখনো ইনকিউবেটর মেশিনেই রয়ে গেছে। তো প্রত্যেকবারই দুই একটা প্রতিবন্ধী হয়, মানে পা দুটো যেন একটু ল্যাংড়া জাতীয় হয়। দেখুন এই যে দুই দিকে দুই পা ছড়িয়ে আছে। এ বাচ্চাটারও একই অবস্থা, ল্যাংড়া হয়েছে। এ বাচ্চা আসলে বাঁচে না, কিছু সময় পরে মারা যায়। আর বাকিগুলো বাচ্চা যে দেখুন বেশ চঞ্চল হয়েছে, দৌড়াদৌড়ি করছে, খাচ্ছে। দেখুন, দেখতে বেশ ভালো লাগছে। আর আমরা যারা ছোট খামারি বলা যায়, ছোট থেকে শুরু করছি বড় করার স্বপ্ন নিয়ে, তাদের কাছে এইটা কিন্তু বেশ আনন্দের। আমাদের 2 ধাপের বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চা বের হয়েছিল। আর তাছাড়া এখন 1 ধাপের বাচ্চা যেখানে 13টা আছে, ওই 13টার বয়স হলো আজ 41 দিন। তো 41 দিন হয়েছে, আজকে সকালে কিন্তু একটা বাচ্চাতে ডিম পেড়েছে। তো আমরা যখন 24টা বাচ্চা নিয়ে শুরু করি, তখন আমাদের মানে বাজার থেকে কিনে নিয়ে আসা 24টা বাচ্চা, যার ভিতরে বলেছিলেন যে 17টা ফিমেল হবে আর বাকিগুলো মেল। আর বয়স 35 দিন। তো 35 দিন যদি বয়স হয়, তাহলে সেই হিসাবে বা আমাদের বাড়িতে আসার 10 দিনের মধ্যে ডিম পাড়ার কথা। তবে 10 দিন না, প্রায় 23 থেকে 24 দিন পর ডিম পেড়েছিল। আর ফিমেল যে বলেছিল যে 17টা হবে, 17টা ফিমেল হয়নি। এখন পর্যন্ত 8টা থেকে 9টা ডিম পাড়ে। গত 3 মাস ধরে আমাদের পাখিতে ডিম পাড়ছে। তো কথার সাথে বয়স বা ফিমেল মেল এর কোনোটাই কিন্তু মিলে নাই। মানে দুটোতেই একটু মানে কথার হেরফের হয়েছে। তো এতগুলো ফিমেল যদি হতো তাহলে আমাদের কিন্তু আরো বেশি লাভ হইতো, বেশি ভালো হতো। তো সেখানে দেখা যাচ্ছে মেলের পরিমাণ বেশি হতে আমাদের খাবার কম হচ্ছে। আর খাবার বেশি দেওয়া হচ্ছে, আর ডিমের পরিমাণ কম পাচ্ছি। অনেক বেশি খাবার আমাদের মানে এই দিক দিয়ে ধরা যায় নষ্টই হচ্ছে। তো আমরা অনেকগুলো ফিমেল চাইলেও তো আর হলো না, কারণ আমরা ওই সময় চিনতে পারিনি। এখন আমরা যে বাচ্চাগুলো ফুটাচ্ছি, বেশ কিছু চিনার উপায়ও পেয়েছি। সেগুলো দেখে একটু নিজেরা চিনতে চেষ্টা করছি। তো আমাদের 41 দিনে আজকে প্রথম বাচ্চা, আম, যে বাচ্চাগুলো সেগুলো ডিম দিল। কি যে আনন্দ আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ছোট আনন্দ, মানে ছোট বিষয় কিন্তু আনন্দটা অনেক বেশি।
বর্ণমালার বাবা তো এক প্রকার খুশিতে মনে হচ্ছে একেবারে বাচ্চা মানুষের মতো হয়ে গিয়েছে। আমাকেও বলছিল, আমিও খুব আনন্দিত হয়েছি। আসলে যে কোনো কিছু যদি ভালোবাসা, ভালো লাগা, তারপরে পরিশ্রম দিয়ে করা হয়, সেটা থেকে একটু সফলতাই যেন অনেক বেশি আনন্দের কারণ হয়। তো আমরা প্রথম দিকে বেশ খানিকটা ঠকে গেলেও এখন আমরা আর কিনে আমাদের খামার বড় করছি না। আমরা যেভাবে বাচ্চা থেকে মানে ডিম ফুটাবো, তারপরে বাচ্চাগুলো বড় করে নিজের খামারে বড় মানে খামার বড় করার স্বপ্ন। তো 41 দিনে যদি ডিম দেয়, তাহলে বাকি যে আমাদের আরো 17টা বাচ্চা আছে, সেগুলো অল্প আর 13 থেকে 14 দিন পরে ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করবে। দেখা যাক কয়টা মেল ফিমেল হয়। আর আমাদের এগুলো হচ্ছে কেনা। এই কেনাটা আমরা তো আপনারা অনেক দেখেছেন যে অনেকগুলো জবাই করে খেয়েছি। আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের বাড়িতে যেগুলো ফুটিয়েছি, বাচ্চা হয়েছে, সেগুলোর সাথে মিশাচ্ছি না। কারণ এগুলো তো গত 3 মাস ধরে মোটামুটি ডিম দিচ্ছে। তো এগুলো আমরা ডিম পাড়া শেষ হলে খেয়ে নেব, এগুলো আলাদা আছে। আর নিচে যেগুলো, এগুলো আমরা 2 ধাপের বাচ্চা এক জায়গা করেছি। আসলে খাবারের অনেক সমস্যা হয়, 2-3 জায়গায় হলে খাবার দেওয়া, পানি দেওয়া, বিভিন্ন রকমের সমস্যা হয়। যার কারণে বর্ণমালার বাবা গত 3-4 দিন আগে এক জায়গায় করে ফেলেছে 2 ধাপের বাচ্চা। আর আমাদের ঘরের সামনে যে জায়গাটা, যেখানে ধানের ব্যারেল ছিল, সেই জায়গাটাতে আমরা একটুখানি কাজ করিয়েছি। এটা বর্ণমালার বাবা করেছে। আসলে শালিক এসে এত খাবার নষ্ট করে যে দেখুন, বাইরে খাবার দেওয়া, শালিক এসে খায় তার থেকে বেশি ফেলে দিত, নষ্ট করত। যার কারণে খাবারের অপচয় হতো। এই জন্য আমরা আমাদের ওই দরজাও ঠিক করেছি, তার সাথে সামনে যে জায়গা ওইখানেও আমরা নেট দিয়েছি, আপনাদেরকে দেখাবো। সকাল সকাল 2টা খুশির সংবাদ একেবারে মন ভালো করে দিল, বেশ ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, দরজাটা বেশ শক্ত করেছে, মানে মজবুত করে বেঁধে দিয়েছে বাইরের দিক দিয়ে। আর আগে তো ভেতরের দিকে ছিল, যার কারণে আসা যাওয়া অসুবিধা হতো, আর বাধা ছিল না, মানে বিভিন্ন রকমের অসুবিধা হতো। তো এখন বেশ সুবিধা হয়েছে। আর এই যে পাখির খাবার বাইরের দিকে আছে এখনো, পরে এসে বর্ণমালার বাবা আরো একবার চেক করবে। আর এই যে দেখুন, সামনের দিকে আমরা এখানে এত সুন্দরভাবে নেট দিয়েছে, আসলে দেখতে খুবই ভালো লাগছে। আর বেশ মজবুতও হয়েছে কিন্তু। আর ব্যারেলটা যে আমরা পাশে রেখেছি, এখানে যে ব্যারেলটা ছিল, আর উপরের দিকে যেন মানে বৃষ্টির সময় আসলে বৃষ্টির পানি উপর থেকে না যায়, বা এখন তো বেশ খানিক ঠান্ডা আছেই। তো এই জন্য বিকাল বেলা বর্ণমালার বাবা এই পলিথিন নিচে নামিয়ে দেয়, এখন বাধা আছে, আর বিকালে নিচে নামিয়ে দেয়। আর সকাল বেলা বেশ বেলা হলে তারপরে এভাবে তুলে গুছিয়ে রেখে দেয়। আর এই হচ্ছে আমার সেই গাজরের ক্ষেত, দেখুন কি সবুজ হয়েছে দেখতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।